রামপুরা কাঁচা বাজার হুজুর চলেন। এখান তো ভাড়া 250 টাকা হুজুর। 150 টাকায়? আচ্ছা 200 টাকা দিন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 146 টাকা। পঞ্চাশ টাকা আছে আপু? ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আজকে শুক্রবার, ছুটির দিন, আর আজকে পার্ট টাইম রাইড শেয়ার করেই আলহামদুলিল্লাহ খুব ভালো অঙ্কের টাকা ইনকাম করে ফেলেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার 19 তারিখ, আর আজকে কিন্তু বের হয়েছি, এখন বাজে হচ্ছে 12টা। আজকে 12টার থেকে সন্ধ্যা অবধি রাইড শেয়ার করে কত কি ইনকাম করা যায়, মানে আজকে পার্ট টাইম রাইড শেয়ার করবো আর কি। তো যাই হোক, সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আজকে স্পেসিফিক কোনো টার্গেট নাই, যত হবে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে দেখবেন ভিডিওতে একটা লাইক করে দিন। তো চলেন আজকের ভিডিও শুরু করি। আপনার সমস্যা না থাকলে আমারও নাই, চলেন আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করলাম। অনেকক্ষণ বসেছিলাম, কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না, তো শেষমেশ একটা যাত্রী পেয়েছি। মোটামুটি 1 ঘন্টা বসার পর এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে মিরপুর 1-এ। 150 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি, যদিও আজকে হচ্ছে শুক্রবার। 200 টাকা নর্মালি ভাড়া আছে, 180 টাকা 200 টাকার মতো ভাড়া। আজকে শুক্রবার, যদিও রাস্তা একটু ফাঁকা, এই জন্যই বেসিক্যালি নিয়ে যাওয়া। একটু খুচরা দিতে হবে, আমার কাছে তো খুচরা নাই। খুচরা নাই আমার কাছে, না না। ঠিক আছে, ধন্যবাদ। তো সময় বেজে গেছে হচ্ছে 1:25, আর মাত্রই হচ্ছে প্রথম যাত্রীকে ড্রপ করলাম। তো 5 মিনিট পর নামাজ হচ্ছে আরম্ভ হবে। সো চলেন আগে নামাজটা পড়ে নেই। এখানেই হয়তোবা পড়া যাবে, হ্যাঁ এখানেই পড়া যাবে। এখানে বাইকটা হচ্ছে পার্কিং করে আগে নামাজটা পড়ে নেই, দেন হচ্ছে আবার শুরু করবো ইনশাআল্লাহ। 10 minutes later. রামপুরা কাঁচা বাজার হুজুর চলেন। এখান তো ভাড়া 250 টাকা হুজুর। 150 টাকায়? আচ্ছা 200 টাকা দিন। 200 টাকা দিন। রামপুরা কাঁচা বাজার তো এখান থেকে ভালোই, বেশ ভালোই দূর। আচ্ছা এটা দিয়ে নেন হেলমেটটা। তো সময় বাজে এখন 1:42, আর নামাজ কালাম শেষ করে সনি সিনেমা হলের ঠিক সামনে এসে দাঁড়াইছিলাম। দাঁড়াইতে না দাঁড়াইতেই আরেকটা ট্রিপ পেয়ে গেলাম। যাচ্ছি হচ্ছে রামপুরা কাঁচা বাজারে। 150 টাকার বিনিময়ে যাচ্ছি, যদিও 150 টাকা একটু লস হয়ে যায়, তবুও কিছু করার নাই, কারণ আজকে হচ্ছে শুক্রবার। আজকে বসে থাকলেই হচ্ছে লস। বসে থাকার থেকে 20 টাকা 30 টাকা কম হলেও চলে যাওয়া ভালো। শুক্রবারের দিন রাস্তা একটু ফাঁকা থাকে। এই যে আপনারা দেখতেছি, আপনারা দেখা যাচ্ছে? দেখা যায়, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। তো 2টা ট্রিপ কমপ্লিট করলাম। 2টা ট্রিপে হচ্ছে একদমই ফালতু, মানে যেখানে 400 টাকা ভাড়া হওয়ার কথা, সেখানে আমার পকেটে মাত্র ঢুকেছে 300 টাকা। যদিও 2টা ট্রিপ 200-400 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু 100 টাকা কমেই আমি দৌড়াইছি, মানে পুরাই লস আর কি। তো যাই হোক, চলেন দেখি এবার পরের ট্রিপ কোন জায়গায় হয়। 61 নম্বর রোড কি সিগন্যাল থেকে সামনে না? সিগন্যাল থেকে সোজা শাহাবুদ্দিন পার্ক আছে না? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, গেলাম। হ্যাঁ ভাই। তো সময় বাজে এখন 2:34। আগের যাত্রীকে রামপুরা কাঁচা বাজারের এখানে ড্রপ করার পর ওইখানেই দাঁড়াইছিলাম মোটামুটি 20 মিনিট, কোনো রকম যাত্রী পাই নাই। তারপর সরাসরি চলে আসলাম হচ্ছে হাতিঝিলের মাথায়, মন্দিরের এইখানে আর কি। এখানে আসতে না আসতেই আরেকটা ট্রিপ নিলাম, ছোট্ট একটা ট্রিপ। যাচ্ছি গুলশান 2। 61 নম্বর রোডে উনি যাবে, 100 টাকার মতো ভাড়া আমাকে দিবে উনি। দূরত্ব মাত্র হচ্ছে 4 কিলোমিটার। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করে দেই। এখানে রাখবো ভাইয়া? ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ডিওএইচএস কি 2 নাম্বার রোডে নামবেন? 2 নাম্বার, ঠিক আছে, আসেন।
বসছেন ভাই, গেলাম। হ্যাঁ, ঘড়িতে সময় এখন 3:15 আর আগের যাত্রীকে ড্রপ করার পর পরেই সরাসরি চলে আসছিলাম হচ্ছে টিভি গেটে, সরি ওয়ারলেস গেটে এসে দাঁড়াইছিলাম। কারণ হচ্ছে গুলশানে শুক্রবারে কিন্তু কন্ট্রাক্টে ট্রিপ পাওয়া যায় না, এমনিতেই ট্রিপ পাওয়া যায় না গুলশানে। তো যাই হোক, ওয়ারলেস গেটে এসে মোটামুটি 10 মিনিট বসার পর আরেকটা ট্রিপ নিলাম, যাচ্ছে মিরপুর ডিএইচএস এ যাবে উনি। আর মিরপুর ডিএইচএস এর দূরত্ব এখান থেকে মোটামুটি 8 থেকে 9 কিলোমিটারের মতো, 170 টাকার বিনিময়ে যাচ্ছে। যদিও আমি 200 টাকা ওনাকে বলছিলাম, কিন্তু 200 টাকা উনি দিতে নারাজ। 170 টাকায় শেষমেশ ওনার সাথে বনিবনা হয়েছে। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করে দেই। জি, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। উনি যাবে? আসেন আসেন, ওঠেন। কর্মীটোলা হসপিটালের গেটের সামনে নামবেন? আরে ওই যে ওই ডানা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, একটা যাত্রীকে মাত্রই ড্রপ করেছিলাম 2 নম্বর রোডে। তো ইচ্ছা ছিল যে সামনে চলে যাব গেটে, ডিএইচএস এর গেটে। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আরেকটা যাত্রী পেয়ে গেলাম, যাচ্ছি হচ্ছে কর্মীটোলা হসপিটালের সামনেই উনি যাবে। 120 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। দূরত্ব মোটামুটি 4.5 কিলোমিটারের মতো। এখানে রাখবো না, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসেন আসেন, হ্যাঁ ওঠেন। তো আগের যাত্রীকে ড্রপ করার পর পরেই চলে আসলাম হচ্ছে নিকুঞ্জর ভিতরে, নিকুঞ্জ 2 এর ভিতরে আর কি। তো এখানে এসে মোটামুটি 20 মিনিট অপেক্ষা করার পর পাঠাও অ্যাপের মাধ্যমে একটা ট্রিপ নিলাম, যাচ্ছি হচ্ছে মিরপুর কচুক্ষেতে আর কি, সরি ক্যান্টনমেন্ট থেকে সামনে যে কচুক্ষেত বাজার ওইখানে। আর দূরত্ব 9 কিলোমিটার, 157 টাকার মতো ফেয়ার দেখাইছে। 50 টাকা আছে আপু? ঠিক আছে আপু, থ্যাংক ইউ। তো যাই হোক, সর্বশেষ যাত্রীকে ড্রপ করার পর পরেই অপেক্ষা করেছিলাম আরেকটা যাত্রীর জন্য কাফরুলের ভিতরেই আর। তো কোনো রকম যাত্রী পাইনি, মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আমি হচ্ছে সন্ধ্যার পরে আর হচ্ছে বাইরে থাকি না, তাই হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি। এখান থেকে আমার বাসা মোটামুটি 7-8 কিলোমিটার দূরে আর। তো যাই হোক, আজকের হিসাবটা যদি আমি আপনাদেরকে বলি, আজকে আমি বের হয়েছিলাম ঠিক 12টায় আর এখন বাজে ঠিক 5টা। মোটামুটি 5 ঘন্টা কিন্তু রাইড শেয়ার করা হয়েছে, আর 5 ঘন্টায় কিন্তু আমার 850 টাকার মতো ইনকাম হয়েছে। যদিও আজকে শুক্রবার, ছুটির দিন। তো যাই হোক, আজকে এই 850 টাকা থেকে 150 টাকা বাদ দিলে 700 টাকা থাকবে। এই 700 টাকাই হচ্ছে আজকে আমার ইনকাম। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।